তোমাদের কাছে শেয়ার করি আমাদের এখানে হরিনাম মহাসংকীর্তনের কিছু সুন্দর মুহূর্ত। তো আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি করা যাবে, ডিউটি আছে, তার জন্য কিছুটা টাইম গান শুনে আমাকে আবার কিন্তু ডিউটির জন্য আসতে হলো। তো দেখো কত সুন্দর গান করছে। এটা কিন্তু অবশ্যই আমি ডিউটি থেকে বাড়ি গিয়ে তারপরে আবার গানে গেছি। সবাই আছে, সবাই মানে এত মজা হচ্ছে, কিন্তু কি করা যাবে, ডিউটির জন্য সেই মজাটাও ঠিকঠাক উপভোগ করতে পারলাম। যাই হোক, মন খারাপ করে কি হবে, কাজও তো করতে হবে, ডিউটি না করলে হবেই না। তো তারপরে আমি গানে গিয়ে দেখছি সবার কপালে চন্দন মাটির ফোঁটা বা তিলক কাটা আছে। আমি বলছি বোনকে যে আমাকেও একটু এঁকে দে, তো আমার কপালে খুব সুন্দর করে এঁকে দিয়েছে। তারপরে কিন্তু এখানে প্রসাদ দিচ্ছিল, তো সে প্রসাদটাও খেয়ে আরও কিছুক্ষণ গান শুনলাম। ভীষণ মজা হচ্ছে, আর কি বলবো, ওনারা মানে এতটাই ভালো গান করছিল। মানে গানের ভয়েসটা আমি তোমাদের পুরোটা দিইনি, আমি এখানে আমার ভয়েস দিয়েছি, তো সেই জন্য তোমরা বুঝতে পারছো না, মানে খুব মজা হচ্ছিল। আর এখানে এত মানুষ, আমি অরিজিনাল ভয়েসটা দিইনি কারণ খুবই নাচ গান হচ্ছে আর আওয়াজ হচ্ছে চারিদিকে, লাউডলি একটা নয়েজ আসছে, সেই জন্য আমি একটু চেষ্টা করেছি নিজের ভয়েসে ভিডিওটা দেওয়ার। তো দেখো তারপরে তখন রাত বাজে 11টা। তো এই সময় খাবার জায়গাটাতে দেখো এখনও কিন্তু এত ভক্তগণ, কারণ সবাই তো চায় প্রসাদ খেতে। তো মাকে বলছি মা একটু তাকাও, যাই হোক মা বলছে ভিডিও করিস না এখন, রাখ, পরে ভিডিও করবি, কারণ মানুষের ভিড়ের মধ্যে ফোন পড়ে যাবে। তো আমি বললাম না পড়বে না, আমরা সবাই দেখো বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে আরও অনেক মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, এই যে এত রাত হয়েছে কিন্তু এত মানুষ, মানে এত ভালো গান হচ্ছিল, যার কারণে কিন্তু খুব মানুষ হয়েছে। আর আমাদের এখানে প্রত্যেক বছর খুবই মানুষ হয়। তো তারপরে প্রসাদ তো পেয়ে গেছি। এখানে প্রসাদ আছে তোমার ভাত, মানে আমাদের সাদা ভাত দেয়, আর ভাল দিয়েছে, তারপরে আলু পটল ডাঁটা দিয়ে একটা তরকারি করেছিল, পনির আলু দিয়ে একটা তরকারি করেছে, আর তারপরে তোমার লাস্টের চাটনি। তো আমি চাটনিটা খাইনি, কারণ আমি মিষ্টিটা খুব একটা খেতে ভালোবাসি না, তো এই জন্য আমি ওটা খাইনি। তো প্রসাদ খাওয়া শেষ, আবার গানে চলে এসেছি, কারণ আমি এখানে দেখব রাস। তো কোনো বছর আমার দেখা হয় না, কারণ ডিউটির জন্য এই বেশি রাত করলে আবার ডিউটিতে আসতে অসুবিধা হবে, ঘুম পাবে, সেই কারণেই বেশি রাত করি না। এই যে টাইমটা আমি রাসের জন্য এখানে দাঁড়িয়ে আছি, তখন বাজে রাত প্রায় 1টা। তো দেখতেই পাচ্ছ কত মানুষ, মানে এত ভালো মানুষ চারিদিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে বসে দাঁড়িয়ে সবাই আছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো কারা কারা গান শুনতে ভালোবাসো জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো সবাই ভালো থেকো, লাভ ইউ অল।